আপনি কি কখনো ভেবেছেন এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তাহলে শুনুন, এমন একজন মানুষের গল্প যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল, তবুও জান্নাত পেল। হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক খুনির গল্প বলেছিলেন। এক ব্যক্তি একে একে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। তারপর একদিন তার অন্তরে খোদাভীতি জাগল। সে এক খ্রিস্টান ধর্মযাজকের কাছে গিয়ে বলল, আমি ৯৯ জনকে খুন করেছি, আমার মুক্তির কোনো পথ আছে? যাজক বলল, নিঃসন্দেহে তোমার ধ্বংস অনিবার্য। হতাশ হয়ে লোকটি তাকেও হত্যা করে সংখ্যা পূর্ণ করে ১০০। কিন্তু তাও তার হৃদয়ে অনুতাপ ছিল। এবার সে খুঁজে পেল এক আল্লাহ ভীরু বুজুর্গকে। সব শুনে তিনি বললেন, তুমি হতাশ হয়েও না, আল্লাহর রহমতের দরজা খোলা, তুমি তওবা করো এবং এই পাপের স্থান ছেড়ে ভালো মানুষের এলাকায় চলে যাও। লোকটি রওনা দিল, কিন্তু পথেই মৃত্যু হলো তার। ২ দল ফেরেশতা এলো, একদল রহমতের, একদল আযাবের। তারা তর্কে লিপ্ত হল। রহমতের ফেরেশতা বললেন, সে তওবা করতে যাচ্ছিল, আমরা তার রূহ নিয়ে যাব। আযাবের ফেরেশতা বললেন, সে ১০০ জনের খুনি, আমরা নিয়ে যাব। আল্লাহ বললেন, মেপে দেখো কোন এলাকার কাছাকাছি সে ছিল। দেখা গেল সে নেককারদের এলাকায় সামান্য বেশি কাছে ছিল। তাই রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে গেলেন। আল্লাহ তার তওবা এবং চেষ্টার কারণে তাকে ক্ষমা করে দিলেন। প্রিয় দর্শক, আপনি যে কোনো অবস্থায় থাকুন, আল্লাহর দয়া থেকে কখনো হতাশ হবেন না। আর এই রকম হৃদয় ছোঁয়া হেদায়েতের গল্প শুনতে থাকুন আমাদের চ্যানেল হেদায়েতের গল্পতে। সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং এই গল্পটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন।